ওই মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নাম্বার কথা হলো তারা বিশেষ ভয় ভীতি নিয়ে সালাত আদায় করবে। তারা বিশেষ ভয় ভীতি নিয়ে নিয়ম কানুন জেনে কিভাবে সালাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে সালাত পড়ি তোমরা সেভাবে সালাত পড়ো। এটা জেনে তারা সালাত আদায় করে। ঠিক এইভাবে যারা সালাত আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম হাত্তা ইয়াগতাসিলু মিন দারনিহি শাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম হাত্তা ইয়াগতাসিলু মিন দারনিহি শাই। তোমাদের বাড়ির সামনে যদি প্রবাহিতমান একটা নদী থাকে, সেই নদীতে তুমি যদি দিনে 5 বার গোসল করো তাহলে কি তোমার গায়ে ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু লা ইয়াবকি মিন দারনিহি শাই। যেই ব্যক্তি দিনে 5 বার গোসল করবে ওই ব্যক্তির গায়ে কোনো ময়লা থাকতে পারে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল এই কথাই বললেন, ক্বালা কাযালিকা মিসলু সালাতিল খামস। 5 ওয়াক্ত নামাজ হলো দিনে 5 বার গোসল করার মতো। সুবহানাল্লাহ। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়বে তার গায়ে কোনো ময়লা থাকতে পারে না, আল্লাহ গুনাহগুলি সাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের 1 নাম্বার গুণ হলো তারা বিশেষ ভয়ভীতি নিয়ে সালাত আদায় করবে। 2 নাম্বার গুণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তারা ফাহেসা কথাবার্তা কর্ম থেকে বিরত থাকে, অনর্থক কথাবার্তা কাজকর্ম থেকে তারা বিরত থাকে। এমন না তারা অনর্থক কথা বলে, তারা আল্লাহর জিকিরে তাদের জিহ্বাকে ভিজিয়ে রাখে। দেখেন, এই কথাটা বোঝার জন্য আমি আপনাদের সামনে একটি হাদিস পেশ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুইলা আন আকসারি মা ইদখিলুন নাস আল জান্নাহ। জিজ্ঞাসা করা হলো, সুইলা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে আন আকসারি মা ইউদখিলু, জান্নাতে প্রবেশ করবে কিসের জন্য? জিজ্ঞাসা করা হইল যে, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে বেশি মানুষ জান্নাতে যাবে কোন কারণে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ। 1 নাম্বার কারণ হলো আল্লাহর ভয়। 1 নাম্বার কারণ কি? আল্লাহর ভয়। আপনার জিহ্বায়, আপনার অন্তরে যদি আল্লাহ না থাকে তাহলে আপনি ভয়টা করবেন কিভাবে? 24 ঘন্টার মধ্যে যদি আপনি আল্লাহর নামটা স্মরণই না করেন, আল্লাহর ভয় ঢুকবে? আল্লাহর ভয় ঢুকবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, এখানে আমি আরো একটি কথা বলবো আপনাদেরকে। যদি আল্লাহর ভয়ে আপনার চোখ থেকে 1 ফোঁটা পানি বের হয়, তো আপনার বাড়িতে গাভী আছে, গাভীর থেকে দুধ দোয়ানোর পরে যেমন ওই দুধটা গাভীর বানের মধ্যে ঢুকানো অসম্ভব, আপনার চোখ থেকে যদি 1 ফোঁটা পানি বের হয় আল্লাহর ভয়ে, আপনার জন্য জাহান্নামে যাওয়াটা ঠিক ওইভাবে অসম্ভব যেমন গাভীর বাটে দুধটা ঢুকানো অসম্ভব। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহকে ভয় করতে হবে। দ্বিতীয় কথা বললেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। মানুষ বেশি জান্নাতে যাবে তাদের ভালো আচরণের কারণে, ভালো ব্যবহারের কারণে। ব্যবহারটা সুন্দর হইতে হবে, ব্যবহারটা সুন্দর হইতে হবে। আপনার ব্যবহার যদি দেখলে, ব্যবহার শুনলে যদি মানুষ কষ্ট পায় তাহলে বুঝতে হবে যে জান্নাতে যাওয়াটা অসম্ভব হয়ে যাবে। আপনার ব্যবহার সুন্দর হইতে হবে। দেখেন, আপনাদেরকে আমি বলছি, এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি তাহাজ্জুদের নেকি অর্জন করতে চায়, তাকে রাতের বেলায় ঘুম কামাই করে ঘুম থেকে উঠে ওযু করে সালাত পড়তে হয়, এরপরে তাহাজ্জুদের নেকি তার আমলনামায় আসে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ভালো আচরণ দিয়ে, ভালো ব্যবহার দিয়ে তোমরা তাহাজ্জুদের নেকি অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। সুতরাং ভালো আচরণ করতে হবে, অনর্থক কোনো কথাবার্তা কাজকর্ম করা যাবে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। 3 নাম্বার গুণ হলো তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পদ দিয়েছে, এই সম্পদের যাকাত আদায় করে। ফাইলুন, তারা এই সম্পদ থেকে যাকাত বের করে তাদের সম্পদকে তারা